এবার ময়নাগুড়ির আপডেটের দিকে নজর রাখতেই হবে, কারণ ময়নাগুড়িতে বন্ধু খুনের জালে মূল অভিযুক্ত এই পরিমল রায় ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। অসম থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত পরিমল রায়কে। এর আগেই পরিমলের স্ত্রীকে গ্রেফতার করেছিল পুলিশ। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, এই পরিমলের খোঁজ কি তার স্ত্রীকে গ্রেফতারের পরেই জানতে পারলো পুলিশ? দেখো, পুলিশ কিন্তু প্রথম দিনই তদন্ত নেমে বুঝতে পেরেছিল যে পরিমল এবং তার স্ত্রী আসামে গা ঢাকা দিয়েছে। তার দুটো কারণ, এক হচ্ছে পরিমলের স্ত্রীর বাড়ি হচ্ছে অসমে এবং পরিমল কর্মসূত্রে বেশিরভাগ সময় অসমে থাকতো। সেই কারণে অসমকে টার্গেট করে পুলিশের দুটি দল কিন্তু অসমে রওনা দিয়েছিল 4 তারিখ বিকেলের দিকে। এবং তারপরে দেখা গেল 10 তারিখে শ্বশুরবাড়ি থেকে, অর্থাৎ পরিমলের শ্বশুরবাড়ি থেকে সঙ্গীতা পরিমলের স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে নিয়ে আসা হয় জলপাইগুড়ি ময়নাগুড়ি থানায়। এরপর পরিমলের শুরু করে পুলিশ এবং যেটা জানতে পারে যে তার স্ত্রী গ্রেপ্তার হওয়ার পর আগেই, কিছুক্ষণ আগেই সে কিন্তু এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছিল। আসামের কোন একটি এলাকায় সে লুকিয়ে থাকতে পারে, এরকম সন্দেহ থেকে কিন্তু পুলিশ তদন্ত শুরু করে এবং পুলিশ পরিমলের সন্ধান পায় এবং পরিমলকে গ্রেপ্তার করে এই মুহূর্তে তাকে ময়নাগুড়ি থানায় নিয়ে আসছে এবং গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। তাতে দুটো কারণ উঠে আসছে। এক, পরিমল গৌতমের কাছ থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিল, যে টাকা সে শোধ করছিল না। এই নিয়ে পরিমল আর গৌতমের মধ্যে বিবাদ চলছিল। আর দ্বিতীয় আরেকটি কারণ যেটা উঠে আসছে, সেটা হচ্ছে পরিমলের স্ত্রীর সঙ্গে একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিল গৌতম। সেই নিয়েও তাদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছিল। এই দুটো কারণেই খুনের ঘটনা বলে প্রাথমিক তদন্তে উঠে আসছে পুলিশের। এবং দুটো ঘটনাকে সামনে রেখে পুলিশ পরিমলকে হেফাজতে নেওয়ার জন্য আদালতে হাজির করবে এবং 10 দিনের রিমান্ড হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদের পরেই গোটা খুনের ঘটনা স্পষ্ট হবে বলে পুলিশ মনে করছে। সেই কারণে পরিমলকে আদালতে তুলে হেফাজতে আবেদন জানাবে পুলিশ। নদিয়ার শ্বশুরবাড়িতে গিয়ে হাওড়ায় যুবকের মৃত্যু। আর হরিণঘাটায় অস্বাভাবিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। এটা কি আত্মহত্যা নাকি খুন? স্বামীকে খুনের পিছনে কি স্ত্রী কি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত? তার জন্যই কি খুন? মেঘালয়ে সোনামের পর এবার কি হরিণঘাটায় উমা? বছর 33-এর শুভেন্দু সাহা, বাড়ি হাওড়ার শিয়ালডাঙ্গায়। 2020 সালে নদিয়ার হরিণঘাটার উমার সঙ্গে বিয়ে হয়। অভিযোগ, মাঝে মধ্যে এই দম্পতির মধ্যে ঝামেলা হতো। কয়েকদিন আগে 2 মেয়েকে নিয়ে হরিণঘাটায় বাবার বাড়িতে চলে যান উমা। স্ত্রীকে ফেরাতে শ্বশুর বাড়িতে যান শুভেন্দুও। সেই শ্বশুর বাড়িতেই শুভেন্দুর দেহ উদ্ধার। উমার দাবি, রবিবার মাঝরাতের পরে শুভেন্দুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কিন্তু মৃত্যু হলো কিভাবে? তৈরি হয়েছে রহস্য। এটা কি আত্মহত্যা নাকি খুন? আমার ছেলে খুব ঠান্ডা নিরীহ, ওর মতন ছেলেই হয় না। তাকে মেরেছে ওরা, আর সবাই মিলে মেরেছে। ওর বাবা, মামা, বউ, ওর মা, ওর মামা তো ভাই, মাসির ছেলে, সবাই মেরেছে। রাত্রে এমনি টুকটাক কথা কাটাকাটি, এমনি কথাবার্তা হয়, সেরকম নর্মালি সাথে ঠিকঠাকই ছিল। এই সুইসাইড করেছে, নিজেই গলায় দড়ি দিয়েছে। কারোর সাথে কোনো রকমের সম্পর্ক ছিল? শুনেছি, কিন্তু আমি কোনোদিন দেখিনি। স্বামীর অসুস্থতার কারণেও হতে পারে। শুভেন্দুর পরিবারের অভিযোগ, বারাসাতের এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে উমার। এ নিয়ে মাঝে মধ্যেই শুভেন্দু উমার অশান্তি হতো। এর জেরেই খুন করা হয়েছে শুভেন্দুকে। একটা ছেলের সাথে অ্যাফেয়ারে আছে, সেই ছেলে আমাদের নিজেই দেয়। সেই ছেলের নাম হচ্ছে লোহন সাহা, বারাসাতে বাড়ি। তো সে আমাদেরকে জানায় যে তোমার বৌদি আমার সাথে সম্পর্কে লিপ্ত। তো আমাকে কিছু ছবি পাঠায়, যেগুলো দেখার মতো নয়, এতভাবেই ঘনিষ্ঠ। মারাই হয়েছে এটা, কারণ আপনাদের ছবি দেখালে আপনারা বুঝতে পারবেন যে ওকে কিভাবে করেছে, মেরেছে। উমা এবং তার পরিবারের বিরুদ্ধে হরিণঘাটা থানায় অভিযোগ দায়ের করেছে শুভেন্দুর পরিবার। একটি হোয়াটসঅ্যাপ চ্যাটও তারা প্রকাশ করেছেন। তাদের দাবি, এটা উমা এবং তার প্রেমিকের হোয়াটসঅ্যাপ চ্যাট। প্রেমিক উমাকে লেখেন, তুমি আমার কলিজা জান, তোমার জন্য সবকিছু করতে পারবো জান, কিন্তু তোমাকে হারাতে পারবো না সোনা। জবাবে উমা লেখেন, এটুকু বিশ্বাস রেখো আমার উপর, যতই ঝগড়া হোক, অশান্তি হোক, আমি তোমাকে ছেড়ে কোনো দিন যাব না, বাট আমাকে একটু টাইম দিও। গত মাসে হানিমুনে গিয়ে খুন হতে হয় মধ্যপ্রদেশের রাজা রঘুবংশীকে। মেঘালয় থেকে তার দেহ উদ্ধার হয়। উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয় তাঁর স্ত্রী সোনামকে।
সোনামের প্রেমিক রাজ কুশওয়াকেও গ্রেপ্তার করা হয়। অভিযোগ, এই প্রেমিকের সঙ্গে ছক কষেই স্বামীকে খুন করায় স্ত্রী সোনাম। হাওড়ার যুবক শুভেন্দু সাহার ক্ষেত্রেও কি এমনই কিছু হয়েছে, নাকি মৃত্যুর পিছনে অন্য কারণ? সব দিকই খতিয়ে দেখছে হরিণঘাটা থানার পুলিশ। ক্যামেরায় রাজু ভূঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী এবং রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।